আমি গরমের ভিতরে ওয়াজ করতেছি, গরম ওয়াজ করার কারণে আমার গাওটা খুব ঘেমে যাচ্ছে। তখন এক লোক দয়া করে পাকাই না আমাকে বাতাস করতেছে, শুধুমাত্র আমাকে লক্ষ্য করি কিন্তু বাতাস করতেছে, হুজুর বাতাস একটু ঠান্ডা হবে। কিন্তু আমার আশেপাশে যারা আছে ওদেরকে কিন্তু লক্ষ্য করেনি। এখন আশেপাশে থাকার কারণে এরা কি বাতাস পাবে? এই যে আপনাদের গোটা গোরস্থানে যদি একজন আল্লাহওয়ালা শুয়ে থাকে, ওই আল্লাহওয়ালার জন্য আল্লাহ যখন রহমতের দরজা খুলে দেবে, প্রত্যেকটা কবর রহমতের একটা অংশ পাবে। আর একলা একলা দিবেন, ভালো হলে ভালো, খারাপ হলে শেষ। আমরা সকলে মিলে মরার পরও একসঙ্গে থাকতার চাই, কি ভাই? এই জন্যই কিন্তু গোরস্থানকে লক্ষ্য করে আজকের মাহফিল। এখন আসেন কবরকে নিয়ে আমি আজকে আলোচনা করব। বেশি রাজনীতি করা যাবে না। এই গোলাম হোসেন যখন ওয়াজ করতেছিল, এক মেয়ে মানুষ, আমি যেখানে আছি ওখানে এক মেয়ে মানুষ বলছে এক নামাজের এই খালি রাজনীতি করে, একটা মেয়ে মানুষ। আমি ওটা শুনে ভয় খাইছি ভাই। এখনো হাসিনার মায়ে আছে। আমি কোনো আজ ওয়াজ শেষ রে। মরদ গুলো তো বিড় বিড় করতেছে, আমি সব শুনতেছি। কে কি বলতেছে ওখান থেকে, ওদের পাশে খাওয়া দাওয়া হচ্ছে, ওখানে কে কি বলতেছে আমি সব শুনতেছি। কিন্তু একটা মেয়ে যখন চিৎকার দিয়ে বললো এক নামাজের এই খালি রাজনীতি করতেছে, চিন্তা করছেন? তখন আমি নিয়ত করছিলাম রাজনীতি বাদ, খালি কবরকে নিয়ে বলতে হবে। মরা যখন লাগবে, কি নিয়ে মরবেন, কেন কবরে যাবেন, কবরে কেমনে গেলে আল্লাহ জান্নাত দিবে, এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার দরকার আছে না? নাই, এইগুলাই বলবো। কোন রাজনীতি ফাজনীতি নাই, হাসিনা যা করে করুক, আমাকে যা হয় হোক। হ্যাঁ, এই কারণে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমাদের কাহালুতে কোনো মানুষ যখন মারা যায়, মরার খবর শুনেই সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের শেরপুরের খবর কি? ওই একই খবর। তার মানে বোঝা গেল মরার পরে আমাদের কাহালু যা, আপনাকে শেরপুরে তাই। আসলে এটা কি মরার আয়াত? এইটাই বুঝতে হবে আগে। আল্লাহ কোরআন লক্ষ্য করে বলতেছেন ইজাব, মানে যখন আসাবাতুহুম মুসিবাত, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু, তখন তোমরা বলবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন কি বুঝলেন? এটা কি মরার আয়াত না বিপদ আপদ মুসিবতের আয়াত? কারণ এখানে তো অ্যাঙ্গেলে নেই, ডাইরেক্ট একের শাব্দিক অর্থ আপনাদের শোনা দিলাম। ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, আল্লাহ বলতেছেন ক্বালু, তখন তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন যে আপনারা ইন্না লিল্লাহ পড়েন মানুষ মরার পরে, এই ইন্না লিল্লাহর বাংলা অর্থ কি? কিছুটা কইছে, হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি একটা গান গাই, দেখেন তো গান দিয়ে বুঝবার পারেন কিনা। এগুলো আসলে গান না, এগুলো হচ্ছে কোরআনেরই সুরে গানের আকারে আপনাদের সামনে উপস্থাপন করা। কোন বনের পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে। বুঝতে পারছেন? আমি একটু সহজ করে দিই। আমরা কোথায় ছিলাম, আমরা কোথায় আসলাম, আবার কোথায় যাব। একজন ভাই বলতেছে আমরা জান্নাতে ছিলাম। জান্নাতে আপনি আসলেন? আদম আলাইহিস সালাম জান্নাতে ছিল। আদম আলাইহিস সালাম জান্নাতে ছিল। জান্নাতেই যদি থাকবে তাহলে কেন বললেন ওই গাছের কাছে যাইও না? জান্নাতের মধ্যে কোনো হুকুম থাকবে না তো। জান্নাতের শর্ত হলো আলা তাস্তাহি আনফুসুকুম, তোমার মন যা চাবে তুমি জান্নাতে তাই করতে পারবে। দরেখান সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ কি বলছেন? ওই গাছের কাছে যাইও না। তার মানে বোঝা গেল জান্নাতে হুকুম আছে, সব গাছের কাছে যাবা, ওটার কাছে যাওয়া হবে না। এর মানে বোঝা গেল ওটা জান্নাত নয়। জান্নাতে যাইতে গেলে শর্ত হলো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আয়াতের বাংলা অর্থ হলো তুমি যখন আল্লাহর ইবাদতকারী বান্দা হয়ে যাবে,
তুমি তখনই জান্নাতে প্রবেশ করবে। ইবাদত করা ছাড়া জান্নাতে প্রবেশ করা যাবে একে ডাইরেক্ট ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। এখন আমরা বলবো আমরা জান্নাতে ছিলাম না, আমরা একটা জগতের মধ্যে ছিলাম, সে জগতের নাম হলো আলমে আরওয়াহ। আলমে আরওয়াহ, রুহের জগৎ। এই রুহের জগৎ থেকে আল্লাহ আমাদেরকে পাঠাইলো দুনিয়ার জগৎ। এই দুনিয়ার জগৎ থেকে আমরা যাব কবরের জগৎ। ধরে কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন সর্বশেষে যেই ব্যক্তি দুনিয়া ছাড়বে কবরের জগতে তাকে কম পক্ষে 50,000 বছর থাকা লাগবে। কত বছর? বিশ্বাস করতেছেন না নাকি? আফসোসের কিছুই বোঝা যাচ্ছে মনে হয় কি, সর্বশেষে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে কবরের জগতে তাকে 50,000 বছর থাকা লাগবে। যে দুনিয়ার জগতে আমাকে কোনো কি নাই, নিশ্চয়তা আছে নাকি? আপনি কি 3তলা 4তলা বাড়ি বানাচ্ছেন আর বারবার ঘাট কাট করে দেখতেছেন, কি দেখো ভাই? রড বার করে রাখছি হুজুর, আর একতলা করবো, আর দুই কান্দের ফেরেশতা কয় পাগলা উপর দিকে তাকাস না রে, তোর বাড়ি 3তলা না, তোমার জায়গা হলো নিচতলা। ধরে কোন কি তলা? নিচতলা। একতলা না, নিচতলা মানে কি? আন্ডারগ্রাউন্ড। এখন নিচতলায় যদি আমরা যাবার চাই, আল্লাহ বলেছেন কোনো সমস্যা নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোনো সমস্যা নাই, যদি মুসলমান হয়ে মরতে পারো তোমাদের নিচতলা কবরকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানায় দেব। তার মানে কি বুঝতেছেন কি হয়ে মরা লাগবে? আমরা কার ঘরে জন্ম নিছি? মুসলমানের ঘরে জন্ম নিলাম, অথচ আমাদেরকে আল্লাহ বলতেছেন মুসলমান হয়ে তোমাকে মরা লাগবে। এখানেই তো মারিফতের পেঁয়াজ। কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিলাম, আবার আল্লাহ কেন বলতেছেন মুসলমান না হয়ে মরিস না রে? তার মানে বোঝা গেল মুসলমানের ঘরে জন্ম নিয়া অনেকে কাফের হয়ে মরে, আবার অনেকে কাফেরের ঘরে জন্ম নিয়া মুসলমান হয়ে মরে। ধরে কোন কথা ঠিক না? কথা বলে মুসলমানের ঘরে জন্ম লিয়া কোরআনের কথা বললে কয় রাজনীতি করতেছে। ওই কি মুসলমান? আল্লাহর কোরআনের আইন বাংলাদেশে চালু হবে, এই কথা শোনার পরে যার কলিজার মধ্যে কষ্ট হয় বুঝবেন ও মুসলমান না, ও হলো মুনাফিক নম্বর 1। ধরে কোন কথা ঠিক না?